নমস্কার, আমি পূজা। আমার আর একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। আগের ব্লগটাতে বলেছিলাম আমরা যাচ্ছি মুডেশ্বরা, আর মুডেশ্বরা যাওয়ার পথে না এত সুন্দর একটা রাস্তা পড়েছিল যে ওখানে না থেমে ভিডিও না তুলে থাকতেই পারিনি। তো আমরা ওখানে কিছুক্ষণের জন্য রেস্ট করি, ভিডিও তুলি, বেশ ভালো লাগছিল দেখতে। এতদিনে বুঝতে পেরেছো আমি সমুদ্র বেশি ভালোবাসি, আর সমুদ্রের তীর দিয়ে যে আমাদের নতুন গন্তব্যতে যাচ্ছি সেটা আমার কাছে ভীষণ খুশির, ভীষণ আনন্দের। আমাদের শেষ গন্তব্য যেখানে সমুদ্র আর শিব একত্রিত হয়েছে, ভাবুন তো দৃশ্যটা কেমন হবে। প্রায় 2 ঘন্টা জার্নির পর আমরা পৌঁছে গেছি আমাদের শেষ গন্তব্য মুডেশ্বরা। আমাদের গেস্ট হাউসটা ছিল একদম বিচের কাছে, তো যার ফলেতে আমরা বিচটাকে খুব ভালোভাবে উপভোগ করতে পেরেছি। মিষ্টু তো ভীষণ খুশি, ওর বাবার সাথে নেমে পড়েছে সমুদ্রে জল খেলবে বলে, কারণ ও উড়পিতে একবারও জলে নামতে পারেনি, ভয়ও পাচ্ছিল যেহেতু উথাল পাথাল ঢেউটা হচ্ছিল। আর এখানে তেমন উথাল পাথাল ঢেউটা নেই, খুব হালকা ঢেউ আসছে, যেটা কিনা ও খুব এনজয় করেছে। আর তোমরা দেখতেই পাচ্ছ ঢেউটা কতটা হালকাভাবে আসছে সমুদ্র তটে। সন্ধেবেলায় আমরা চলে এসেছি মুডেশ্বরা টেম্পল দর্শনে। তোমরা দেখেই ছিলে যখন মিষ্টু খেলাধুলা করছিল জলেতে, তখন সেখান থেকেই দেখা যাচ্ছিল টেম্পলটা। অনেক বড় একটা শিব ঠাকুরের মূর্তি ওখানে স্থাপিত হয়ে রয়েছে। আরব সাগরের তীরে অবস্থিত এই মূর্তিটি বিশ্বের দ্বিতীয় উচ্চতম শিব মূর্তি, যার উচ্চতা প্রায় 121 ফিট। প্রাকৃতিক ও অলৌকিক সৌন্দর্য যেন এই একটা জায়গায় এসে মিশেছে। এই অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে দেখতে আজকে আমরা দিনটা শেষ করলাম। সকাল সকাল আমরা উঠে পড়েছিলাম সমুদ্রের তীরে হাঁটতে। মিষ্টিও উঠে গেছে, সাথে আমরাও। আমার যে কি হিংসা লাগছিল যে এখানে যারা থাকে অ্যাকচুয়ালি তারা কতটা সুন্দর ভিউয়ের সাথে সকালের এক্সারসাইজটাও করে ফেলে বলুন। ঘন ঝাউবন পেরিয়ে আমরা ছুটে চলেছি মিনি কাশ্মীরে। সাউথ ইন্ডিয়ার মধ্যে একটা কাশ্মীরের ছোট্ট ঝলক যেন। কেন বলছি একটু পরেই তোমরা জানতে পারবে। কাশ্মীরের ডাল লেকের কথা কেনা জানে, ওখানে যাওয়ার সুযোগ এখনো পর্যন্ত হয়ে ওঠেনি যদিও, তবে সাউথ ইন্ডিয়ার মধ্যে এইখানে একটা ছোট্ট নিদর্শন। ডাল লেকের মতো অতটা সুন্দর না হলেও কর্ণাটকার এটা হিডেন জেম বলা যেতে পারে। চতুর্দিকে সারি বেঁধে নারকেল গাছ আর ঝাউবন যেন কোনো চিত্রশিল্পী সুন্দরভাবে ছবির মতো এঁকে দিয়ে গেছে। যত বোটটা এগিয়ে যাচ্ছে তত যেন আরো ছবির মতো সুন্দর হয়ে উঠছে চতুর্দিক, ঠিক যেমন আমরা ছোটবেলায় আঁকতাম তেমনই। এত সুন্দর মনোরম দৃশ্যগুলো যতটা পেরেছি ক্যামেরা বন্দি করে রাখার চেষ্টা করেছি। উপরে নীল আকাশ, নিচে ব্যাক ওয়াটার, দূরে পাহাড় আর চতুর্দিকে ম্যানগ্রোভ ফরেস্ট, যেন স্বপ্নের তুলিতে আঁকা। কিভাবে দেখতে দেখতে যে 1 ঘন্টা চলে গেল এই বোট জার্নিতে আমরাও ভেবেও উঠতে পারিনি। যাক, বোট জার্নিটা তো খুবই সুন্দর গেছে। আমরা এখন ফিরে যাব বিচে, ইকো বিচ, ওয়ান অফ দ্য মোস্ট ক্লিনেস্ট বিচ ইন ইন্ডিয়া।
বিচটার নাম হচ্ছে ইকো বিচ। মুডেশ্বরা থেকে 8 ঘন্টার রাস্তা। মিষ্টু চলে গেছে ওর বাবার সাথে গুটি গুটি পায়ে সমুদ্রে স্নান করবে বলে। খুবই সুন্দর পরিষ্কার বিচটা ছিল যদিও, আর মিষ্টু এখানে প্রচণ্ড এনজয় করেছে। আর অনেকক্ষণ ধরে স্নান করার পরে আমরা চলে গেছিলাম ওই বিচের কাছেই ইকো পার্কে। ইকো পার্কটাও বাচ্চাদের জন্য খুবই সুন্দর, আর বড়রাও এখানে এসে এনজয় করতে পারে, পিকনিকও করতে পারে, কারণ এখানে অনেকটা জায়গা জুড়ে ছাওয়া ছিল, যেহেতু ঝাউ গাছ প্রচুর পরিমাণে ছিল, আর ছবির মতো সুন্দর ছিল জায়গাটা। আশেপাশে বাচ্চাদের এন্টারটেন করার জন্য অনেক রকমের সুব্যবস্থাও করা ছিল এই পার্কটায়। তো চলো, ছবির মতো সুন্দর এই পার্কটাকে বিদায় জানিয়ে ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি আমাদের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে তাহলে আর একটা নতুন গল্প নিয়ে নতুন ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই, ভালো থেকো।